2014 সালের 26শে মে সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের সামনের প্রাঙ্গণে ইতিহাস রচিত হয়। এই দিন নরেন্দ্র মোদী ভারতের মানুষের কাছ থেকে এক ঐতিহাসিক জনাদেশ পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। নরেন্দ্র মোদীর মধ্যে ভারতের মানুষ একজন প্রাণবন্ত, স্থিরমতি এবং উন্নয়নমুখী নেতাকে দেখেছেন, যিনি শত কোটি ভারতীয়র আশা আকাঙ্ক্ষা রূপায়ণে এক আলোর প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন। উন্নয়নের উপর তার জোর, খুঁটিনাটি বিষয়ে তার নজরদারি ও দরিদ্রদের মধ্যে দরিদ্রতম মানুষের জীবনে গুণগত পরিবর্তনে তার উদ্যোগ নরেন্দ্র মোদীকে একজন জনপ্রিয় এবং শ্রদ্ধাভাজন নেতা হিসেবে দেশের সর্বত্র প্রতিষ্ঠা দিয়েছে। নরেন্দ্র মোদীর জীবন যেন সাহস, করুণা এবং নিরবচ্ছিন্ন কঠোর পরিশ্রমের এক অভিযাত্রা। খুব কম সময়ে তিনি মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। নিজের রাজ্য গুজরাটের 13 বছর মুখ্যমন্ত্রিত্বের কার্যকালের মেয়াদে প্রশাসক হিসেবে তার দক্ষতা তিনি তুলে ধরেছেন, যেখানে মানুষের জন্য এবং সুপ্রশাসনের জন্য তার কাজের মধ্য দিয়ে তিনি এক অসাধারণ পরিবর্তন সাধন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে নরেন্দ্র মোদী অনুপ্রেরণাময় জীবনে শুরু হয় উত্তর গুজরাটের মেহসানা জেলার ভাদনগর গ্রামের এক ছোট্ট শহরের অলিগলিতে। 1950 সালের 17 সেপ্টেম্বর তার জন্ম হয়। তার ঠিক 3 বছর আগেই ভারত স্বাধীনতা লাভ করে। এই জন্য তিনি স্বাধীন ভারতে জন্মানো ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি দামোদর দাস মোদী এবং হীরাবাই মোদীর তৃতীয় সন্তান। তিনি অত্যন্ত দরিদ্র এক পরিবার থেকে উঠে এসেছেন। তাদের পুরো পরিবার 40 ফুট বাই 12 ফুট একটি একতলা বাড়িতে থাকতেন। নরেন্দ্র মোদীর চরিত্র গঠনের প্রথম দিকের বছরগুলিতে তিনি কঠোরভাবে শিক্ষা পান। একইভাবে তিনি তার পড়াশোনা এবং অবসর সময়ের মধ্যে সমতা বিধান করে পারিবারিক চায়ের দোকানে সময় দিতেন, কারণ তার পরিবার জীবিকা নির্বাহের জন্য এই কাজ করত। তার স্কুলের বন্ধুদের স্মৃতিচারণে জানা যায়, বালক বয়সে তিনি ছিলেন পরিশ্রমী, বিতর্কের প্রতি তার ঝোঁক এবং নতুন নতুন বই পড়ার আগ্রহ তার ছিল। স্কুলের বন্ধুরা জানিয়েছেন কিভাবে শ্রী মোদী স্থানীয় গ্রন্থাগারে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতেন। সেই বয়সে তিনি সাঁতার কাটতেও ভালোবাসতেন। শিশু বয়সে শ্রী মোদীর চিন্তা ভাবনা এবং স্বপ্ন তার বয়সের অন্যান্যদের তুলনায় ছিল অনেকটাই আলাদা। হয়তো তার চরিত্রে বহু শত বছর আগে বৌদ্ধ ধর্মের শিক্ষা এবং দর্শনের কেন্দ্র হিসেবে ভাদনগরের প্রভাব পড়েছিল। বাল্য বয়সেই তার মনে সমাজে পরিবর্তন আনার এক স্পৃহা তিনি অনুভব করতেন। তিনি স্বামী বিবেকানন্দের কাজে বিশেষভাবে প্রভাবিত হন। স্বামীজির প্রভাবে তার ভাব জগতের অভিযাত্রা শুরু হয়, যা তাকে ভারতকে জগতের শ্রেষ্ঠ হিসেবে পরিণত করার স্বামীজির স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে প্রেরণা দেয়। 17 বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েন। 2 বছর ধরে তিনি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। বাড়ি ফিরে আসার পর তিনি এক পরিবর্তিত মানুষে পরিণত হন, যে মানুষটির মধ্যে জীবনে যা কিছু অর্জন করতে চান তার একটি সুস্পষ্ট লক্ষ্য তৈরি হয়েছে। তিনি আহমেদাবাদে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতের সামাজিক এবং সাংস্কৃতিক পুনরুজ্জীবনের লক্ষ্যে কর্মরত এক সমাজ সংস্কৃতিমূলক এক সংগঠন। 1972 সালে আহমেদাবাদে গিয়ে তিনি যখন RSS এর প্রচারক হিসেবে কাজ শুরু করেন, তখন তার জীবন ছিল কঠোর পরিশ্রমের। তার দিন শুরু হতো ভোর 5টায় এবং গভীর রাত্রে তা শেষ হতো। 1970 দশকের শেষের দিকে যুবক নরেন্দ্র মোদী জরুরি অবস্থায় বিপর্যস্ত ভারতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যোগ দেন।
বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। নতুন দায়িত্বে তার প্রথম কাজ ছিল আহমেদাবাদ নগর নিগমের নির্বাচনে বিজেপির প্রথম জয়লাভ নিশ্চিত করা। এছাড়া 1990 সালে গুজরাটে বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে কংগ্রেসের পরেই দ্বিতীয় স্থান দখল করে তাও তিনি নিশ্চিত করেন। 1995 সালে বিধানসভা নির্বাচনে শ্রী মোদীর সাংগঠনিক দক্ষতার মাধ্যমে বিজেপির জনসমর্থন বৃদ্ধি পায়। এই বিধানসভা নির্বাচনে বিজেপি 121টি আসন লাভ করে। 1995 সাল থেকে শ্রী মোদী বিজেপির জাতীয় পর্যায়ে সম্পাদক হিসেবে হরিয়ানা এবং হিমাচল প্রদেশের সাংগঠনিক দায়িত্ব পান। বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে 1998 সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করার জন্য তিনি কাজ করে যান। 1901 সেপ্টেম্বর মাসে শ্রী মোদী তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী বাজপেয়ীর কাছে থেকে একটি ফোন পান। তারপর থেকে তার জীবনে নতুন আরেকটি অধ্যায়ের সূচনা হয়। এই পর্যায়ে সাংগঠনিক রাজনীতির কঠিন এবং কঠোর পথ থেকে তিনি প্রশাসনে যোগ দেন। এরপর বলবো তার প্রশাসকের জীবন কাহিনী। বিজেপির সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি থেকে দেশের অন্যতম সুপ্রশাসক হিসেবে স্বীকৃত এক নেতা হিসেবে এক দশকে নরেন্দ্র মোদীর উত্থানে লুকিয়ে আছে সহজাত দৃঢ়তা এবং প্রচন্ড প্রতিকূলতার মধ্যেও শক্তিশালী নেতৃত্ব প্রদানের এক অসাধারণ কাহিনী। রাজনৈতিক সংগঠন থেকে নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনে কর্ম পরিবর্তনে তিনি সময় বা প্রশিক্ষণের কোন সুযোগ পাননি। প্রশাসনিক জীবনের প্রথম দিন থেকেই শ্রী মোদীকে কাজের মধ্য দিয়েই প্রশাসনের রীতিনীতির বিষয়ে শিক্ষা নিতে হয়েছে। প্রশাসক হিসেবে কাজের মেয়াদের প্রথম 100 দিনেই নরেন্দ্র মোদী দেখিয়েছেন কিভাবে তার মধ্যে ব্যক্তিগত পর্যায়ে এই পরিবর্তন প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, এই 100 দিনের কাজের সময়কালে তিনি এও দেখিয়েছেন কিভাবে বাধাগতের বাইরে গিয়ে স্থিতিশীলতার পরিবর্তন করতে হয় এবং প্রশাসনিক সংস্কার করতে হয়। মোদীর চরিত্রের যে বৈশিষ্ট্যটি অপরিবর্তিত থেকেছে তা হলো প্রচন্ড প্রতিকূলতার মধ্যেও তার নেতৃত্ব দানের শক্তি। প্রশাসনের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি হিসেবে তিনি সব সময়ই রাজনীতির ঊর্ধ্বে উঠতে চেয়েছেন। উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলার কাজে শ্রী মোদী কখনোই রাজনৈতিক মতপার্থক্যকে প্রতিবন্ধক হতে দেননি। যখন শ্রী নরেন্দ্র মোদী ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন, তখনও প্রশাসন এবং সরকার পরিচালনার ক্ষেত্রে তার মধ্যে মিলিয়ে দেবার চিন্তা ভাবনা কাজ করেছে। ন্যূনতম সরকার, সর্বাধিক সরকারি পরিচালনামূলক কাজ শ্রী মোদীর এই দর্শনের সবচেয়ে সুন্দর নিদর্শন হচ্ছে ঐক্যবদ্ধ সুপ্রশাসনের জন্য তার পঞ্চ অমৃত সংগঠন ভাবনা। জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কাছ থেকে তিনি যেসব পুরস্কার পেয়েছেন তার মধ্যে তার কাজের স্বীকৃতি প্রতিফলিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ভারতের একটি অঙ্গরাজ্যের সবচেয়ে সফল মুখ্যমন্ত্রী এবং অন্যতম শ্রেষ্ঠ প্রশাসকের সমৃদ্ধ অভিজ্ঞতার সঙ্গে এনেছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। থ্যাংক ইউ।